আমি তোমাকে কতবার বলেছি যে তোমার শরীর ভালো না, তোমার মরিচ তোলা উচিত নয়। তুমি কেন আমার কথা শোনো না? আরে বেটি, তুই কখন এলি? তুই ছিলি না, তাই ভাবলাম একটু কাজ করে নি। তুই থাকলে তো আমাকে কোনো কাজই করতে দিস না। তোমার শরীর ভালো নয় মা, তোমার মঙ্গলের জন্যই তো বারণ করি, আমি আছি তো মা। তাহলে তুমি কেন কাজ করো? তুমি কি সারাদিন শুধু আমার বিয়ের কথাই ভাবো? আর কোনো চিন্তা নেই তোমার? শুধু বিয়ে বিয়ে। তুই তো সব সময় এই বাড়িতে থাকবি না। আজ না হয় কাল তোর বিয়ে দিতেই হবে, তখন তো নিজের কাজ নিজেকেই করতে হবে। সারাদিন এভাবে বসে থাকা আমার ভালো লাগে না রে, এত কাজ করে থাকে, না করলে কেমন করে চলবে? যার বিয়ের বয়সী মেয়ে থাকে তার মনে কত চিন্তা থাকে সেটা তুই বুঝবি না, কিন্তু শোনার নেই যা বলেছি তা। তুমি কি আমাকে নিজের থেকে দূরে সরিয়ে দিতে চাও? আমার ওসব বোঝার দরকার নেই, তুমি এখন ঘরে যাও, বাকি কাজ আমি করে নেব। আমি প্রায় এক ঝুড়ি মরিচ তুলে ফেলেছি, তোর সাথে আরো কিছু তুলে দিই, তোর কাজ সহজ হয়ে যাবে। আজ আর বাজারে যেতে হবে, ওসব নিয়ে আমি ভেবে নেব। তুমি ঘরে গিয়ে বিশ্রাম করো, হাট তো বিকেলে বসবে, ততক্ষণ আমি সব কাজ গুছিয়ে নেব। কিন্তু আমার কোনো কিন্তু শোনার নেই, যা বলেছি তাই করো। চারদিকে কত অন্ধকার হয়ে গেছে, আজ মরিচ বিক্রি করতে করতে দেরি হয়ে গেল। মা বাড়িতে চিন্তা করছে, আমাকে দ্রুত ফিরতে হবে। একই, তোমরা আমাদের রাস্তা কেন আটকেছো? ছাড়ো আমার রাস্তা। ও মায়া, এই চাঁদনি রাতে কোথায় চললে? আর তোমার রাস্তা ছাড়ার জন্য আটকায়নি বলো তো? এত রাতে একা যেতে ভয় লাগছে না? ঠিক আছে, কোনো ব্যাপার না, জঙ্গলের রাস্তা দিয়ে চলো, আমরাই তোমাকে পৌঁছে দেব। এসো আমার মায়া। আরে, কি করে নেবে শুনি? কি করবে তুমি, বলো? বাজারে তোর জন্য আমাদের ব্যবসা চলে না, খুব ভালো মনে নিস তাই না? এখন বল তোর কি হবে? এখন কেন কথা বন্ধ হয়ে গেল? তোমরা অর্ধেক দামও দিতে চাও না, তাই দিই না, দয়া করো। আমার সাথে এমন করো না, আমরা খুব অসহায়। ঠিক আছে, তাহলে তোকে আজ এমন শিক্ষা দেবো যে জীবনে আর বাজারে মরিচ বিক্রির সাহস করবি না। কেউ আছো? আমাকে বাঁচাও, ছাড়াও আমার টানা। দেখুন, এখন আর ভয় পাওয়ার দরকার নেই, চলুন আমি আপনাকে বাড়ি পৌঁছে দিই। ওরা পালিয়ে গেছে। ধন্যবাদ, কিন্তু বাড়ি পর্যন্ত আসার দরকার নেই, আমি নিজেই চলে যেতে পারবো।